যুক্তি ও ধর্ম। আমরা দেখিয়াছি তর্কযুক্তির নিয়ম অনুসারে সামান্যর মধ্য দিয়াই শুধু বিশেষকে জানা যায়। কাজেই যিনি সামান্যীকরণের চরম সেই নৈবত্তিক সত্তার নিরাকার ব্রহ্মের মাধ্যমেই শুধু মানুষ হইতে ঈশ্বর পর্যন্ত সব বিশেষকেই জানা যায়। প্রার্থনা থাকিয়া যাইবে, তাহার অর্থ আরও পরিষ্কার হইয়া উঠিবে মাত্র। প্রার্থনার নিম্নস্তরে আছে আমাদের মনের কামনা পূরণের জন্য শুধু দাও দাও ভাব। প্রার্থনা সম্বন্ধে এইসব অর্থহীন ধারণাকে বোধহয় সরিয়া পড়িতে হইবে। যুক্তিমূলক ধর্মে ঈশ্বরের নিকট কিছু প্রার্থনা করিতে বলা হয় না, প্রার্থনা করিতে বলা হয় দেবতাদের কাছে। এই রূপ হয় খুব স্বাভাবিক। রোমান ক্যাথলিকরা সাধু সন্তদের কাছে প্রার্থনা করেন, এটি খুব ভালো, কিন্তু ভগবানের নিকট প্রার্থনা করার কোনো অর্থ হয় না। শ্বাস প্রশ্বাস লইবার জন্য, এক পশলা বৃষ্টি হওয়ার জন্য বা বাগানের সবজি ফলাইবার জন্য ভগবানের নিকট প্রার্থনা করা খুবই অস্বাভাবিক। ঈশ্বরের তুলনায় যাহারা আমাদের মতো ক্ষুদ্র জীব, সেই সাধু সন্তেরা অবশ্যই আমাদের সাহায্য করিতে পারেন, কিন্তু বিশ্বনিয়ন্তার নিকট আমাদের ছোটোখাটো সমস্ত প্রয়োজন মিটাইবার কথা বলা, শিশুকাল হইতেই বলা, হে ঈশ্বর আমার মাথা ব্যথা সারাইয়া দাও, এগুলি নিতান্তই হাস্যকর। জগতে এমন লক্ষ লক্ষ ব্যক্তি দেহত্যাগ করিয়াছেন, যাদের আত্মা এখনও রইয়াছে, তারা দেবতা ও দেবদূত হইয়াছেন, তারা আমাদের সাহায্য করুন না। কিন্তু এই জন্য ভগবানকে বলা নিশ্চয়ই নয়, তার নিকট চাইতে হইলে নিশ্চয়ই আরও উচ্চতর জিনিস চাইতে হইবে। গঙ্গা তীরে বাস করিয়া জলের জন্য যে কূপ খনন করে সে তো মূর্খ। হীরকের খনির কাজে বাস করিয়া যে কাঁচ খণ্ডের জন্য মাটি খোঁড়ে সে মূর্খ ছাড়া আর কি। করুণাময় প্রেমময় ঈশ্বরের নিকট আমরা যদি জাগতিক বস্তু চাইতে যাই, তবে আমরা নির্বোধ ছাড়া আর কি। কাজেই তাহার নিকট জ্ঞান, ভক্তি, প্রেম ইত্যাদি প্রার্থনা করিব। কিন্তু যতদিন আমাদের দুর্বলতা আছে, যতদিন তুমি প্রভু আমি দাস এই ভাব লইয়া তাহার উপর নির্ভর করিয়া থাকিবার আকাঙ্ক্ষা আমাদের আছে, ততদিন এইসব নিম্নস্তরের প্রার্থনাও থাকিবে এবং সাকার ঈশ্বরের উপাসনার ভাবও থাকিবে। কিন্তু যাহারা আধ্যাত্মিকতার অনেক উন্নত হইয়াছেন, তাহারা এইসব ছোটোখাটো প্রার্থনার ধার ধারেন না। তারা নিজেদের জন্য কিছু চাওয়ার কথা, নিজেদের কোনো প্রয়োজনের কথা প্রায় ভুলিয়া গিয়াছেন। আমি নই, সখা তুমি, তাহাদের মধ্যে এই ভাবেরই প্রাধান্য। ইহারাই নিরাকার উপাসনার যোগ্য ব্যক্তি। নিরাকার ঈশ্বর উপাসনার অর্থ কী? তার অর্থ এইরূপ দাসভাব নয়, হে প্রভু আমি অতি অকিঞ্চন, আমায় কৃপা করো। ইংরেজি ভাষায় অনুদিত সেই প্রাচীন পার্সি কবিতাটি তো আপনারা জানেন। আমি আমার প্রিয়তমকে দেখিতে আসিয়াছিলাম, আসিয়া দেখি দ্বার রুদ্ধ। দ্বারে করাঘাত করিতেই ভেতর হইতে কেহ বলিল, তুমি কে? বললাম, আমি অমুক। দ্বার খুলিল না। দ্বিতীয়বার আসিয়া করাঘাত করিলাম, একই প্রশ্ন হইল, একই উত্তর দিলাম, সেবারেও দ্বার খুলিল না। তৃতীয়বার আসিলাম, একই প্রশ্ন হইল, আমি বললাম, প্রিয়তম আমি তুমি। তখন দ্বার খুলিয়া গেল। সত্যের মাধ্যমে নিরাকার ব্রহ্মের উপাসনা করিতে হয়। সত্য কি? আমি তিনি, আমি তুমি নই, একথা বলিলে অসত্য বলা হয়। তোমা হইতে আমি পৃথক, একথার মতো মিথ্যা, ভয়ঙ্কর মিথ্যা নাই। এই বিশ্বের সঙ্গে আমি এক, জন্ম হইতেই এক। বিশ্বের সঙ্গে আমি যে এক, তাহা আমার ইন্দ্রিয়ের কাছে স্বতঃসিদ্ধ। আমার চারদিকে যে বায়ু হইয়াছে, তার সহিত আমি এক। তাপের সঙ্গে এক, আলোর সঙ্গে এক। যাকে বিশ্ব বলা হয়, যাকে অজ্ঞানবশত বিশ্ব বলিয়া মনে হয়, সেই সর্বব্যাপী বিশ্বদেবতার সঙ্গে আমি অনন্তকাল এক। কারণ হৃদয়ে যিনি চিরন্তন কর্তা, প্রত্যেকের হৃদয় অভ্যন্তরে যিনি বলেন আমি আছি, যিনি মৃত্যুহীন, চিরজাগ্রত, অমর, যাহার মহিমার নাশ নাই, যাহার শক্তি চির অব্যর্থ, তিনি এই বিশ্বদেবতা, অপর কেহই নন। তাঁর সহিত আমি এক। ইহাই নিরাকার উপাসনার সার। এই উপাসনায় কি ফল হয়? ইহাতে মানুষের গোটা জীবনটাই পরিবর্তিত হইয়া যাইবে। আমাদের জীবনে যে শক্তির একান্ত প্রয়োজন, ইহাই সেই শক্তি। কারণ যাকে আমরা পাপ বলি, দুঃখ বলি, তাহার একটিমাত্র কারণ আছে, আমাদের দুর্বলতাই সেই কারণ। দুর্বলতার সঙ্গে অজ্ঞান আসে, অজ্ঞানের সঙ্গে আসে দুঃখ। নিরাকারের উপাসনা আমাদেরকে শক্তিমান করিয়া তুলিবে। আমরা তখন দুঃখকে, হীনতার উগ্রতাকে হাসিয়া উড়াইয়া দিব। হিংস্র ব্যাঘ্র তখন তার ব্যাঘ্রস্বরূপের পেছনে আমার নিজেরই আত্মাকে উদ্ঘাটিত করিয়া দেখাইবে। নিরাকার উপাসনার ফল এই হইবে। ভগবানের সহিত যাহার আত্মা এক হইয়া গিয়াছেন,
তিনি শক্তিমান, তাছাড়া আর কেহই শক্তিমান নয়। নাজারাতের যিশু যে শক্তির কথা তোমাদের বাইবেলে আছে, যে প্রচণ্ড শক্তি বলে বিশ্বাসঘাতককে তিনি উপেক্ষা করিয়াছেন, তাহাকে যাহারা হত্যা করিতে চাইয়াছিল তাহাদেরও তিনি আশীর্বাদ করিয়াছেন, সেই শক্তি কোথা হইতে আসিল? তোমাদের কি মনে হয়? এই শক্তি উদ্ভূত হইয়াছিল এই বোধ হইতে, আমি ও আমার পিতা এক। এই শক্তির কারণ এই প্রার্থনা, পিতা, আমি যেমন তোমার সঙ্গে এক, সেরূপ ইহাদের সকলকেই আমার সহিত এক করিয়া দাও। ইহাই নিরাকার ব্রহ্মের উপাসনা। বিশ্বের সহিত এক হইয়া যাও, তাহার সহিত এক হইয়া যাও। আর এই নিরাকার ব্রহ্মের কোনো বাহ্য প্রকাশের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। ইন্দ্রিয় অপেক্ষা, নিজ নিজ চিন্তা অপেক্ষা তিনি আমাদের আরও নিকটে। তিনি আছেন বলিয়া তাহার মাধ্যমে আমরা দেখি ও চিন্তা করি। কোনো কিছু দেখিবার পূর্বে তাহাকেই দেখিতে হইবে। এই দেওয়ালটি দেখিতে হইলে পূর্বে তাহাকে দেখি, তারপর দেখি দেওয়ালটিকে, কারণ চিরকাল সব ক্রিয়ারই কর্তা তিনি। কে কাহাকে দেখিতেছে? তিনি আমাদের অন্তরের অন্তরতম প্রকাশ প্রদেশে রহিয়াছেন। দেহ মনের পরিবর্তন হয়, সুখ দুঃখ ভালো মন্দ আসে, আবার চলিয়া যায়। 3 বৎসর আবর্তন করিয়া চলিয়াছে, জীবন আসে আবার চলিয়া যায়, কিন্তু তাহার মৃত্যু নাই। আমি আছি, আমি আছি, এই একই সুর চিরন্তন ও অপরিবর্তনীয়। তার মধ্যেই, তাহার মাধ্যমে আমরা সব জানি, তাহারই মধ্যে, তাহারই মাধ্যমে আমরা সব কিছু দেখি, তাহারই মধ্যে, তাহারই মাধ্যমে আমরা সব কিছু অনুভব করি, চিন্তা করি, বাঁচিয়া থাকি। তাহার মধ্যেও, তাহার মাধ্যমে আমাদের অস্তিত্ব। আর যে আমিকে ভুল করিয়া আমি ছোট, আমি সীমাহীন আমি বলিয়া ভাবি, তাহা শুধু আমার আমি নয়, তা তোমাদেরও আমি, প্রাণীগণের, দেবদূতগণের আমি, হীনতম জীবেরও আমি। সেই আমি আছি বোধ ঘাতকের মধ্যেও যেমন, সাধুর মধ্যেও ঠিক তেমনি, ধনীর মধ্যেও যা, দরিদ্রের মধ্যেও তাই। নর নারী মানুষ অন্যান্য প্রাণী সকলের মধ্যেই বোধ এক। সর্বনিম্ন জীবকোষ হইতে সর্বোচ্চ দেবদূত পর্যন্ত প্রত্যেকের অন্তরেই তিনি বাস করিতেছেন এবং চিরদিন ঘোষণা করিতেছেন, আমি তিনি, সৌহম সৌহম। অন্তরে চির বিদ্যমান এই বাণী যখন আমাদের বোধগম্য হইবে, শিক্ষা গ্রহণ করিব, তখন দেখিব সমগ্র বিশ্বের রহস্য প্রকট হইয়া পড়িয়াছে। দেখিব প্রকৃতি আমাদের নিকট রহস্যের দ্বার খুলিয়া দিয়াছে, জানিবার আর কিছুই বাকি থাকিবে না। আমরা দেখিব সমস্ত ধর্ম যে সত্যের সন্ধানে রত, যে সত্যের তুলনায় জড়বিজ্ঞানের সব জ্ঞানই গৌণমাত্র, আমরা সেই সত্যের সন্ধান পাইয়াছি। ইহাই একমাত্র সত্য জ্ঞান, যাহা আমাদেরকে বিশ্বের এই বিশ্বজনীন ঈশ্বরের সঙ্গে এক করিয়া দেয়। সমাপ্ত।